নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে কোনো রকমের তেল কিংবা পুর ভরা ঝামেলা ছাড়াই সুজি দিয়ে তৈরি দুই ধরনের দারুণ টেস্টি নাস্তার রেসিপি শেয়ার করব। একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু এই দুই রকমের নাস্তার রেসিপি। অনুরোধ রইল, এটা তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারো। ভীষণই হেলদি এবং সুস্বাদু, খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব আমি। তো সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য এক বাটি সুজি নিয়েছি। আমি এখানে মিহিদানার সুজিটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো দানার সুজিটা এখানে নিতে পারো, সরু কিংবা মোটা। তো এক বাটি সুজি আমি একটা মিক্সার জারে দিয়ে দিলাম। তারপর যে বাটি দিয়ে আমি সুজিটা দিয়েছি সেই বাটি দিয়ে প্রথমে এক বাটি দুধ এর মধ্যে দিয়ে দেব। তারপর আরও হাফ বাটি মতো দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। সুজির 1.5 গুণ দুধ ব্যবহার করব। তোমরা এই দুধের পরিবর্তে জল দিয়েও রান্নাটা করে নিতে পারো, কিংবা জলের পরিবর্তে টক দইও দিতে পারো। তোমাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করতে পারবে। আমি দুধ দিয়ে করছি, দুধ দিয়ে করলে এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তোমরা জল দিয়েও করতে পারো। এবার এটাকে একটা খুব ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে। শুধুমাত্র এই এক বাটি সুজি দিয়েই কিন্তু বাড়ির সকলের জন্য তোমরা সকালের নাস্তা কিংবা বিকেলের জন্য টিফিনও তৈরি করে নিতে পারবে। তোমরা এটা সকালের নাস্তা হিসেবেও খেতে পারবে, কিংবা বিকেলের টিফিন হোক কি বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবে। ভীষণই হেলদি। পেস্টের কনসিস্টেন্সিটা তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো চিনি। খুবই সামান্য পরিমাণ চিনি এর মধ্যে ব্যবহার করবে, তাহলে টেস্টটা ভীষণ ভালো লাগবে। আর যদি তোমরা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো। হাফ টেবিল চামচ মতো চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। এবার এই সব উপকরণগুলোকে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু সময় নিয়ে মেশাবো, যাতে এটা খেতে অনেকটাই সফট হবে। আর তোমরা যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে একটু সামান্য বেকিং পাউডারও ব্যবহার করতে পারো, কিংবা ইনো ব্যবহার করতে পারো। তাহলে এটা কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগবে, অনেকটা ফুলকো ফুলকো তৈরি হবে। আমি আজ তোমাদের এই রেসিপিটা বেকিং পাউডার কিংবা ইনো ছাড়াই তৈরি করে দেখাবো, তথাপি এটা খেতে দারুণ টেস্টি হয়। ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাটারটাকে। তারপর অন্যদিকে আমি এখানে একটা স্টিলের থাল নিয়ে নিয়েছি। সেই থালার মধ্যে ভালোভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তেলটা অবশ্যই ব্রাশ করতে হবে, না হলে সুজিটা পরে ডিমোল্ড করতে অনেকটাই কিন্তু কষ্টকর হবে। তাই অবশ্যই তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই থালার সাথে। আমি হাত দিয়ে ভালো করে তেলটাকে লাগিয়ে দিলাম। তারপরে সমস্ত মিশ্রণটাকে থালার মধ্যে দিয়ে দেব। অন্যদিকে আমি একটা প্যানে জলটা গরম হওয়ার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তারপর সেই প্যানের মধ্যেই থালাটাকে দিয়ে দেব। তোমরা যে কোনো কড়াইয়ের মধ্যে ওই প্রসেসটি করে নিতে পারো। তারপর এই সুজির নাস্তাটাকে আরও বেশি টেস্টি এবং দেখতে একটু ভালো করার জন্য এর উপর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এতে করে একটু স্পাইসি ভাব আসবে এর মধ্যে। খুবই সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া স্প্রিঙ্কল করে দেব। আর দিয়ে দেব কিছু চিলি ফ্লেক্স। এতে করে এই সুজির নাস্তাটা দেখতে ভীষণই ভালো লাগবে। তারপর একটা যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ঢেকে হতে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। 15 মিনিট পর আমি এই সুজিটাকে নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। উপরটা একদম পুরো ড্রাই হয়ে গেছে। আর তোমরা যদি এই নাস্তাটা ফুলকো ফুলকো খেতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু বেকিং পাউডার কিংবা ইনো ব্যবহার করতে পারো। তাহলে এই নাস্তাটা একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হবে। তারপর একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে এই সুজির মিশ্রণটাকে ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করে নেবার পর তোমরা এটাকে যে কোনো আকারে শেপ দিয়ে কেটে নিতে পারো। আমি এখানে ত্রিভুজ আকৃতির করে কেটে নিচ্ছি দেখতে ভালো হবার জন্য। তোমরা যে কোনো শেপে করে নিতে পারো। তোমরা চাইলে এই সুজির নাস্তাটা এভাবেও খেতে পারো, যে কোনো সস কিংবা চাটনির সাথে। কিন্তু এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেই ফ্রাই প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এক এক করে এই সুজির পিসগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। যতখানি তেল দিয়েছি সে সম্পূর্ণ তেলটাই কিন্তু লাগবে না। সুজির এই পিসগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আরও ক্রিস্পি করে খেতে চাইলে আরও লালচে করে ভেজে নিতে পারো। এবার আমরা এটাকে তুলে নেব।
এটা খেতে ভীষণই সুস্বাদু হয়, অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো বাড়িতে। এভাবেই তোমরা এই নাস্তাটি যে কোনো সস কিংবা চাটনির সাথেও পরিবেশন করতে পারবে, এমনকি যে কোনো সবজির সাথেও তোমরা এটাকে ডিনার হিসেবেও খেতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভিডিওটি। আর তোমরা দেখতেই পারলে শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেক। এবার চলে আসলাম আমাদের সুজির দ্বিতীয় রেসিপিতে। সবার প্রথমে আমি এখানে হাফ কাপ মতো সুজি নিয়ে নিয়েছি, কিন্তু সম্পূর্ণ সুজিটা কিন্তু আমার লাগেনি, এর থেকে অর্ধেক সুজি কিন্তু আমি এই ভিডিওতে ব্যবহার করেছি। সবার প্রথমে আমরা এই সুজিটাকে একটা শুকনো প্যানের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এটা কাঁচা সুজি দিয়েও করতে পারো, কিংবা সুজিটা ভাজার সময় একটু ঘি বা বাটারও এর মধ্যে অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কোনো ঘি বাটার বা তেল ব্যবহার করব না এই রেসিপিটাতে। সুজিটাকে ভেজে এই রেসিপিটি তৈরি করলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে, একটু দানা দানা লাগবে আর কি। সুজিটাকে ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় আর সম্পূর্ণটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছো সুজিটা যত বেশি ভাজা হবে সুজিটা কিন্তু দেখতে তত বেশি একদম পুরো দানা দানা দেখতে লাগবে। সুজিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমরা অন্য একটি পাত্রে সুজিটাকে নামিয়ে নেব। আমরা যে প্যানের মধ্যে সুজিটাকে ভেজেছিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেবে না, আমি হাফ কাপ সুজির মধ্যে এই 1 গ্লাস মতো জল ব্যবহার করছি। হাফ কাপের থেকে একটু কম হবে সুজির পরিমাণটা। তারপর সেই জলের মধ্যে একটা আলু নিয়ে নিয়েছি আমি, কাঁচা আলু। এই আলুটাকে খুব ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি আলুটাকে কোনো বয়েল করিনি, ডাইরেক্টলি কাঁচা আলু আমি এখানে ব্যবহার করছি। আলুটাকে যদি তোমরা কাঁচা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আলুটাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদার টুকরো। আমি কিন্তু এখানে কোনো ধরনের পেঁয়াজ রসুন বা টমেটোর ব্যবহার করব না, তাই এখানে আমি আদা ব্যবহার করছি। এই আদার ফ্লেভারটা কিন্তু এর মধ্যে বেশ ভালো লাগবে। আদাটাকেও ঠিক এভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই আদার পরিমাণটা একটু কম বেশ করে নিতে পারো, আদার কাঁচা আলুর পরিমাণটা। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এই রেসিপিটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে কিছু কারি পাতা নিয়ে নিয়েছি। এবার এই কারি পাতাগুলোকে হাত দিয়ে একটু ক্রাশ করে এভাবে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব, যার ফলে কিন্তু এই ফ্লেভারটা বেশ ভালো আসবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি, যার ফলে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, একটু নোনতা নোনতা মিষ্টি মিষ্টি লাগবে আর কি খেতে। এবারে সব উপকরণগুলোকে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, যাতে করে সব ফ্লেভারগুলো খুব ভালো করে মিশে যায়। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এটা খুব ভালো করে ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। সুজিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আমার কিন্তু এখানে অর্ধেকই সুজি লেগেছে, আর অর্ধেক সুজি আমি কিন্তু রেখে দিয়েছি, সেটা আমার লাগেনি। সুজিটা কিন্তু মেশাতে থাকলে এর ঘনত্বটা বোঝা যাবে, তোমরা দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা। সুজিটা যখন আরও বেশি ফুটে উঠবে তখন কিন্তু এটাও একদম পুরো ড্রাই হয়ে যাবে, একদম পুরো ডোর শেপে এসে পড়বে। প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু সুজিটা অনেকটা পরিমাণে ড্রাই হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই সুজিটাকে ঠান্ডা হবার জন্য রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর আমরা হাতে সামান্য পরিমাণ একটু তেল মেখে এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তোমরা কিন্তু যে কোনো সাইজের এটা করতে পারো, আমি এভাবে গোল গোল করে এর শেপ করে দিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এর উপর স্ট্যান্ড রেখে আমরা এটাকে ভাপিয়ে নেব প্রায় 5 মিনিট মতো। তোমরা অনেকেই ভাবে সুজিটা যেহেতু বয়েল করাই আছে সেটা ভাপানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু ভাপিয়ে নিলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হবে, অনেকটা কিন্তু ফ্লাফি হবে, এটা ফুলে কিন্তু আরও বেশি বড় সাইজের হয়ে যাবে। তোমরা দেখতেই পারবে পরে। এটাকে কিন্তু খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই, 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। তোমরা দেখতেই পারছো এটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ফ্লাফি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব।
তোমরা চাইলে কিন্তু এটাকে এভাবে স্টিম করেও খেতে পারো, কিন্তু এটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 টেবিল চামচ মতো একটু তেল। তোমরা দেখতেই পাচ্ছ খুব নামমাত্র কিন্তু আমি এখানে তেলটা ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো একটু কালো জিরে, দিয়ে দেব সামান্য কিছু চিলি ফ্লেক্স আর কিছু কারি পাতা কুচি। আর এটাকে আরও বেশি স্পাইসি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। তোমরা যদি এটা বাচ্চাদের জন্য করে থাকো তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারো এই লঙ্কা গুঁড়োটাকে। তারপর এই সব উপকরণগুলোকে একটু স্প্রেড করে দিব তেলটাকে আর কি। তারপর এর মধ্যে এক এক করে এই সুজির বলগুলোকে দিয়ে দেব। সুজির বলগুলোকে দিয়ে জাস্ট 1 মিনিটের মধ্যে উল্টে পাল্টে দু পিঠ খুব ভালো করে ভেজে নেব, শ্যালো ফ্রাই করে নেব আর কি। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর বেল আইকনটিতে অবশ্যই যেন প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এটা দেখে কিন্তু কতটা টেস্টি লাগছে না, খেতে কিন্তু এটা আরও বেশি টেস্টি লাগবে, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। তোমরা কিন্তু যে কোনো সস বা চাটনির সাথে এটা পরিবেশন করতে পারো, কিংবা শুধু শুধুও খেতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।